إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وقال تعالى وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে এই গুনাহগার অদমদেরকে আল্লাহর ঘরে এনেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের থেকে অনেক ভালো মানুষ, দেখতে সুন্দর, শরীরে ভালো সুস্থ মানুষ, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া পূরণ নাই, এরকম হয় না। তারপরেও আল্লাহ তাদেরকে দিনের পথে, ইমানের পথে, ইসলামের পথে, আল্লাহর ঘরে অনেকেই আসবে না, ঠিক না ভাই? আমরা গরিব হই, ধনী হই, কালো হই আর ধলা হই, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, দিনের বুঝ দিয়েছেন, ইমান আমলের সাথে আল্লাহ পাক রেখেছেন। এই জন্য এটা আল্লাহ পাকের রহমত এবং তার তৌফিক, ঠিক কিনা? ঠিক। এই জন্য আবারও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ কি মাস চলতেছে ভাই? আরবি জিলকদ। জিলকদ মাস চলে না? জিলকদের 15 তারিখ। কত তারিখ? 15 তারিখ। জিলকদ মাস বিদায় নেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। এই মাস জানি না কততে যাবে, আল্লাহ ভালো জানে। তো আজ 15ই জিলকদ এবং 10-এ জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, সাথে 24-এ মে 2024। আজকের আলোচনার বিষয়বস্তু কোরবানির আগে 4টা জুমা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো 4টার জুমায় ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাদের উপরে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তিনারা পরীক্ষা দিয়েছেন। কুরবানির ইতিহাস, কুরবানির ফাজাইল, মাসাইল, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ একটি মাস 4টি জুমা ধারাবাহিক আলোচনা করার নিয়ত করেছি, যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন, সকলকেই পরীক্ষা দিতে হয়েছে। হয়েছে কিনা ভাই? সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারা একদম নিষ্পাপ মানুষ, ঠিক কিনা? কোনো অপরাধ নবুয়ত পাওয়ার আগেও করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও করেন নাই, তাদের কোনো গুনাহ নেই। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, আগেও গুনাহ করেন নাই, পরেও করেন নাই। অনেকে আলোচনা করতে গিয়ে কিছুটা গুনার সাথে, শিরকের সাথে আলোচনা করে বসে নবুয়ত পাওয়ার আগে, কিন্তু বিষয়টা সতর্ক। তো আলোচনার বিষয়বস্তু হলো পরীক্ষা। প্রথমত আমাদের বোঝা দরকার যে পরীক্ষার্থী হতে হলে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়, ঠিক কিনা?
প্রাথমিক শিক্ষা প্রাইমারিতে পরীক্ষা দিতে হয়, উত্তীর্ণ হলে হাই স্কুলে দিতে হয়, হাই স্কুলে উত্তীর্ণ হলে কলেজে, ভার্সিটিতে, এভাবে ধারাবাহিক একটা ফলাফল শেষ পর্যায়ে একটা প্রতিষ্ঠানে গিয়ে ফাইনাল আমাদের একটা পরীক্ষা দিয়ে আমাদের লেখাপড়ার গতি টানতে হয়। ঠিক তদরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলগণ যেমনি পরীক্ষা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু এই মাস চলতেছে কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে, এই জন্য পূর্বের নবী রাসূলদের থেকে আলোচনায় যাব না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলোচনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয়টা আলোচনা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইভাবে প্রাইমারিভাবে তাকে পরীক্ষা দিতে কিরকম ইরাকে বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন, সেখানে পরীক্ষা দিতে হয়েছে। এভাবে পরীক্ষা দিতে তাকে ফিলিস্তিনে যেতে হয়েছে, সন্তান হলো মক্কায় যেতে হয়েছে, আবারও সন্তান রেখে চলে আসতে হলো। এভাবে ধারাবাহিক এনাকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে একটা শেষ পর্যায়ে তাকে বাইতুল্লাহ শরীফে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তৈরি করেছেন বাইতুল্লাহ, তারপরে ছেলের সাথে নিয়ে কাবা নির্মাণ করলেন, তৈরি করলেন। আল্লাহ পাক তাকে হজের এমডি বানাইলেন, দায়িত্ববোধ দিলেন। এইভাবে ধারাবাহিক পরীক্ষাটা শেষ পর্যায়ে মক্কায় তাকে শেষ পরীক্ষা দিতে হয়েছে, কোরবানির একটা পরীক্ষা দিতে হয়েছে। তো পরীক্ষা নিরীক্ষা নিয়ে আলোচনা, আল্লাহ পাক আমাদেরকে সেটাই বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। দুনিয়ায় পরীক্ষা, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিতে হয়। যেটা নামাজ বলেন, কুরবানি বলেন, হজ বলেন, যাকাত বলেন, ফিতরা বলেন, যাবতীয় জিকির আজকার বলেন, কোরআন তেলাওয়াত বলেন, পিতামাতার সেবা বলেন, মুরব্বিদের সেবা বলেন, যত সামাজিক ইবাদত বন্দি সমাজ সেবা আছে সমস্তগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিতে হয়। ঠিক তদরূপ জীবন এবং জান এবং মাল এটারও পরীক্ষা কিন্তু দিতে হয়। বোঝা গেল আমি আপনি দুনিয়ায় যদি মুসলমানিত্ব নিয়ে ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি হইয়া মুসলিম হিসেবে যদি গণ্য হতে পারি, তাহলে এই পরীক্ষা দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হয়। আর যদি ইমান আমল নিয়ে দুনিয়া ইমান আমল বাদ দিয়ে যদি দুনিয়ায় চলতে হয়, তাহলে ইসলাম নামক ভার্সিটি বা প্রতিষ্ঠানের ছাত্র আমি আপনি হইতে পারবো না। পরীক্ষাও আমার আপনার জন্য না, দুনিয়াটা ইমানদারদের জন্য বড় পরীক্ষার হল। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, বিভিন্ন ধরনের ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। যেমনি ভাবে দুনিয়ায় ভয় দিব কিরকম, কোরআনের কথা বলতে গেলে তোমাকে গালি শুনতে হবে, হক কথা বলতে গেলে তোমাকে জেল হাজতে যেতে হবে, হকের কথা কোরআন সুন্নাহর কথা তোমাকে বলতে গেলে তোমাকে হয়তো বিভিন্ন ধরনের শরীরে চড়ানো হতে পারে। এই ধরনের ভয় ভীতির যতই আসুক না কেন, ওই ভয় নামক পরীক্ষার হলে তোমাকে কিন্তু পাশ করতে হবে। আমি আল্লাহ তোমাকে একটু কম খাওয়াইব, তৃপ্তি সহকারে খাওয়াইব না, মনের চাহিদা পূরণ করে আসুন সেই খাওয়াই না খাওয়াইয়াও তোমাকে আমি আল্লাহ কিন্তু পরীক্ষা নিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমাকে অন্যের গাছের ফল ভরা করে দেব, বেঈমানের কাছে দুর্বল ইমানদারদের আমের কাছে আমি আল্লাহ ভরপুর ফল দিব, তোমার কাছে ফল আমি আল্লাহ কম দিয়ে পরীক্ষা করব। কিরম পরীক্ষা দেখি তুমি বলো কিনা, আমার কাছের ফল আল্লাহ কেন কম দিল, ইনসাফ ঠিক করে না।
আল্লাহ তাই বলে আমার পরীক্ষার সিস্টেম এক এক সময় এক এক রকম, আমি আল্লাহ তোমাদের নিব। অতএব যেই বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হবে, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতান লাহা, দুনিয়াটা আমি আল্লাহ সুন্দর করে সাজসজ্জা করে রেখেছি। এই সুন্দর সাজসজ্জা করা সুন্দর দুনিয়াটাকে পেয়ে ছেলে মেয়েদের সাজসজ্জার সৌন্দর্যতা, বিভিন্ন সাজসজ্জার সৌন্দর্যতা, তোমার ফ্যামিলিটা গাছ গাছালির সৌন্দর্য পেয়ে, দুনিয়ায় চাকচিক্য পেয়ে দেখি তুমি আমাকে ভুলে যাও কিনা। এই জন্য দুনিয়ার সৌন্দর্যতার মধ্যে তোমাকে রেখে আমি আল্লাহ পরীক্ষা নিব, দেখি আমার জন্য পাগল না দুনিয়ার জন্য পাগল। তো দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। কিসের হল ভাই? পরীক্ষার হল। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। কোন কোন কিতাবে আসে 10টি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, কোথাও বলা হয়েছে 20টি পরীক্ষা দিয়েছে, কোথাও বলা হয়েছে 30টা পরীক্ষা দিয়েছেন। তাফসীরের কিতাবে কিছুক্ষণ পূর্বেও দেখলাম আল্লাহ পাক যে 30টা পরীক্ষা নিতে গিয়ে যেই 10টি প্রশ্নের পরীক্ষার কথা আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এখানে 10টি পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। এদিকে যাওয়া সম্ভব হবে না, মূল কথার দিকে আমাকে যেতে হবে। আর 10টি গুণের কথা, 10টি পরীক্ষার কথা সূরা আহজাবে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় শেষ আয়াতে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এখানে 10টি প্রশ্নের কথা, পরীক্ষার কথা বলা হয়েছে। 11 নম্বর পারায় আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুনার রাকিউন। 10টি পরীক্ষার কথা এখানে বলা হয়েছে। বন্ধু, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষায় গোল্ডেন A+ 100% নাম্বার পেয়ে পাস করেছে। সুবহানাল্লাহ বলবেন নি? সেটাও কোরআনে পাকের মধ্যে সূরা বাকারায় 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার পীরাই মাসের পরের মাসের কাছে থেকে আল্লাহ পাক বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ পাক বলেন, নবী হে, ও আমার হাবিব আমার হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি স্মরণ করো ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে, যে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন। পরীক্ষা আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। রাসূলকে বলেন তার ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করেন, স্মরণ করিয়ে দেন। কোনটা? যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের রব, ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালামকে বহুত পরীক্ষা নিয়েছিলেন। বিকালিমাত, অনেক পরীক্ষা নিয়েছিলেন। সকল পরীক্ষায় তিনি কি করেছেন? কি করেছেন? পাস করেছেন। ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলেন ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় 100% পাস নাম্বার পেয়ে কি করেছেন? পাস করেছেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি যেহেতু পরীক্ষায় পাস করলে, পরীক্ষার পাস যেহেতু করেছো, তোমার একটা প্রতিদান তো দেওয়া লাগে, লাগে কিনা? আল্লাহ বলেন যখন ফাআতাম্মাহুন্না পাস যখন করেছো, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করার কারণে সারা বিশ্বের মানুষের নেতা হিসেবে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাইলুকা লিন্নাস ইমামা, মানুষের কি বানায় দিলাম? ইমাম, সরদার, নেতা বানায় দিলাম। বন্ধু, অনেক পরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা হয়েছে। পরীক্ষার মধ্যে আল্লাহ পাক প্রথমত বিবেকের পরীক্ষা নিলেন। কিসের? আওয়াজ করে, কিসের পরীক্ষা? বিবেক।
বিবেক বড় একটা সম্পদ, বড় সম্পদ। এটা যে বড় সম্পদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটু ঘটনা বলে বিবেককে বোঝা যাবে যে কত বড় সম্পদ। নবীর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মক্কায় প্রসিদ্ধ 17 জন শিক্ষিত মানুষ ছিল। 17 জন। কতজন? তার মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি নবীর সোহবত পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, ইসলামের সুশীতল ছায়াতলে আসার পূর্বে আমি ওমর প্রতিমা বানাইতাম, খেজুর দিয়ে প্রতিমা বানাইতাম, খেজুর দিয়ে মূর্তি আর প্রতিমা বানাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কে বলছেন? বুঝে আসে না? কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবীর সোহবতের আগে, ইসলাম গ্রহণ করার আগে আমার বিবেক কি ছিল? আমি খেজুর দিয়ে প্রতিমা বানাইয়া ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। কিন্তু নবীর সোহবত, তার ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে বোঝা আসছে যে আমার আকল ওই সময় ভালো ছিল না, দিমাগ নষ্ট হয়ে গিয়েছিল, বিবেক ভালো ছিল না। কত স্মরণ, তিনি লজ্জিত হইতেন আর বলতেন, আমি কি করেছি হায় আল্লাহ। তাহলে বিবেক বড় একটা সম্পদ। খালি শিক্ষিত হইলেই বিবেক ঠিক হয় না। দেখেন না, পৃথিবীতে দেখা যায়, বাংলাদেশে দেখা যায়, অনেক জাগতিক শিক্ষায় অর্জন করে নাস্তিক হয়, মুরতাদ হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এই জন্য কিছু সব না, কিছু শিক্ষিত মানুষ তাদের বিবেক আগে ঠিক করতে পারে না। এই জন্য পরীক্ষা দিতে হলে পাগল ছাগলের পরীক্ষা হয় না। পরীক্ষা ভর্তিও করে না, প্রতিষ্ঠানে ভর্তিও করে না, পরীক্ষাও নেয়, পরীক্ষার হলে ঢুকতেও দেয় না। এই জন্য বিবেক ঠিক থাকা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত পরীক্ষা দিলেন, তো পরীক্ষার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিবেকের পরীক্ষা নিলেন। বিবেকের পরীক্ষা কিরকম? বিবেকের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল হে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা বা চাচার সাথে যেই ব্যবহার করেছিলেন, আলোচনা করেছিলেন, এইটা আপনি আলোচনা করেন, স্মরণ করেন। তাফসীরের কিতাবে বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, বিভিন্ন ইতিহাসের কিতাবে লেখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক। কিতাবে এসেছে ওই অর্থবিহীন একটা নাম উল্লেখ করা হয়েছে, আজর। কোন কিতাবে লেখা হয় আজর মানে হলো তার চাচাকে বোঝানো হয়েছে। ইতিহাসের কথা কিন্তু আমরা জানি লিআবিহি আজর বাপ ব্যবহার করা হয়েছে কোরআনে। অনেক সময় চাচাকে বাবাও বলা হয়, হতে পারে। যাই হোক, এটা ইতিহাসে একটা মতলক্ষ্য থাকতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছেন বা চাচাকে বলছেন লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি প্রতিমাকে কি মাবুদ বানিয়েছো? প্রতিমাকে কেন তুমি মাবুদ বানাও, তার ইবাদত ঘোষণা করো? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছে? চাচা বা বাবাকে বলছে। আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি প্রতিমাকে মাবুদ বানাও। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। কত বড় সাহসিকতা! এখন তো বলতে পারি, এখন বলে কি এরকম কে আছে? তুমি পথভ্রষ্ট, তুমি ফাসিক, তুমি মুরতাদ, বলার পরিবেশ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে, চাচাকে, বংশকে লক্ষ্য করে বলছেন, ইন্নী আরাকা, আমি আপনাকে দেখতে পাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবাকে, আমি প্রকাশ্যে আমি বুঝতেছি, দেখতেছি আপনি সহ আপনার গোটা জাতি প্রকাশ্যে গোমরাহির মধ্যে, পথভ্রষ্টের মধ্যে আপনারা রয়েছে। কেন? প্রতিমা বানান, নিজ হাতে বানান, আমাদের আবার সেটাকে মাবুদ বানান। পরীক্ষা চলছে, পরীক্ষা, বিবেকের পরীক্ষা।
এখন এই বিবেকের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি তো শিরক করেন, এই জন্য বলতেছিলাম, শুরুতে বলেছিলাম, কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে এই যে সূর্য দেখলো, চন্দ্র দেখলো, তারকা দেখলো, সেটাকে মাবুদ বানাইলো, পরে দেখলো সেটা নেই, তার অস্তিত্ব নেই, আবার ফিরে আইলো। না, ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতেই তিনি যেমনি ছিলেন, পরেও ঠিক তেমনি ছিলেন, কিন্তু এটা যেহেতু তার পরিবার, বাবা, চাচা, বংশের মানুষ সব মুশরিকদেরকে সামনে রেখে এই কথাগুলি বলতেছিলেন। কি বলতেছিলেন? বিবেকের প্রশ্ন, বিবেককে আল্লাহ পাক পরীক্ষা করলেন। বিবেকের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুশরিকরা সামনে আছে, তাদেরকে বোঝানোর জন্য বলতেছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। রাত্রে যখন অন্ধকারে ছেয়ে ফেলাইল আর তারকা যখন স্থির হয়ে গেল, প্রথমে দেখলেন তারকা দেখতেছে, পরে আস্তে তারকা অস্তিত্ব বিলীন হয়ে গেল, রাত্র প্রখর হলো। তিনি প্রথমে তারকা দেখে বলতেছেন আলা সামিকুম, এই হলো মূল কথা, যে তোমাদের ধারণা অনুযায়ী, আমার ধারণা না, তোমাদের ধারণা অনুযায়ী তারকাগুলি মাবুদ, ইলাহ, কিন্তু قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন তারকা স্থির হয়ে গেল, রাত্রে ছেয়ে গেল, আবার তাইলে যেই জিনিসটার অস্তিত্ব থাকে না সেই জিনিসটা মাবুদ হতে পারে না। এইটা বুঝাইতে চাই, তোমরা যে মনে করো তারকাটাই মাবুদ, না, সেটা স্থায়ী না, অস্থায়ী, সে মাবুদ হতে পারে। বিবেকের প্রশ্ন, তিনি বিবেক দিয়ে নিজে তো ঠিকই আছে, কিন্তু জাতিকে যেহেতু বলছেন বাবা, চাচা, বংশ, এলাকা সব মুশরিক, এই জন্য জাতিকে বুঝাইতেছে আলা সামিকুম, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা মুশরিক, কারণ তারকা তো স্থায়িত্ব না, সে রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন চন্দ্র দেখলো সুন্দর আলো দিয়ে, চন্দ্র দিয়ে রাতটাকে সুন্দর আলোকিত করেছে, قال هذا ربي, তিনি বললেন তোমাদের ধারণা অনুযায়ী সে হলো রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লানাকুনান্না মিনাল কওমিয যালিমিন। যখন চন্দ্রটাকে আবার অস্তিম হয়ে গেল, চন্দ্রের আলো যখন আবার অস্তিম হয়ে গেল, ডুবে গেল, রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে তোমাদের পথ অনুসরণ না করাইয়া, তোমাদের পথে না চালাইয়া আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। তাহলে তিনি বুঝাইতে চাইলেন যে চন্দ্র এটাও মাবুদ হতে পারে না। বিবেকের প্রশ্ন, বিবেক পরিষ্কার কিনা, প্রথম প্রশ্ন বিবেক দিয়ে, আল্লাহ বিবেকটাকে এটাকে ঠিক করলেন, ঠিক আছে, জাতিকে দেখাইলেন না ইব্রাহিম আলাইহিস সালাম বিবেক আগে তো ঠিক ছিল, এখনো ঠিক আছে। ফালাম্মা রাশ-শামসা বাযিগান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন, এটা তো ছোটকাল বয়সী, যখন দেখলেন সূর্য উঠেছে, ফালাম্মা রাশ-শামসা বাযিগাতান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখলেন আলোকিত করেছে, বিশ্বটাকে আলোকিত ঝলমল করে দিয়েছে, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের ধারণা অনুযায়ী এটা হলো তোমাদের রব। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল, যখন সূর্যের আলো যখন অস্তিম হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক, হে আমার জাতি, আমি কিন্তু তোমাদের মতো মুশরিক না, আমি চন্দ্রকে রব মানি না, আমি সূর্যকে রব মানি না, আমি তারকারাজিকে আমি রব মানি না, আমি তোমাদের মতো শিরক থেকে আমি মুক্ত। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين।
আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী, আমি একমাত্র খালিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি, আমি মুশরিক না, তোমাদের মতো দলমুক্ত না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিবেকের প্রশ্নে, বিবেকের পরীক্ষায় তিনি পাশ করলেন, বিবেকের পরীক্ষায় পাশ করলেন। এই জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, পরীক্ষার সিস্টেম কেমন হয়, পরীক্ষার নতিজা ফলাফল কি দাঁড়ায়, এটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু আলোচনার সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা সূর্য চন্দ্রের বিষয়টা নিয়ে যখন জাতিকে বোঝাইলো, জাতির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো। তাদের নেতা নমরুদকে যে বলল, নমরুদ তাদের নেতা না, বলল নেতাজি ইব্রাহিম আলাইহিস সালাম, সে তো রবই মানে না কিছুই, তোমাকেও রব মানে না, চন্দ্র সূর্যকে বড় কিছু মানে না, সে তো আবার অন্য কাকে যেন কি মানতে চায়। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে, জাতিকে বোঝানোর জন্য একত্রিত করলেন, দাওয়াতের জন্য, দ্বীন প্রচারের জন্য, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য সকলকে একত্রিত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? একত্রিত করলেন। কেন? দাওয়াত পৌঁছানোর জন্য, তাবলীগের উদ্দেশ্যে সকলকে একত্রিত করে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরক থেকে বাঁচানোর জন্য, তার মেধা বিবেককে ঠিক করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে ডাকলেন, মুশরিকদেরকে ডাকলেন, ডেকে বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমি, তিনি তার বাপকে ডাকলেন, চাচাকে ডাকলেন, তার কওমকে ডাকলেন। ইয ক্বালা লিআবিহি 17 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাই বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, চাচা, বংশের মানুষকে লক্ষ্য করে, কওম মানে জাতি, তুমি সহ তোমার জাতি এমন কিছু মাবুদের ঘোষণা করো, এগুলো কি? এই মূর্তিগুলো, প্রতিমাগুলো কি? আনতুম লাহা আকিফুন, যার ইবাদত করো। দাওয়াত দিতেছে, শিরক থেকে বাঁচার মেহনত, দ্বীনের মেহনত করতেছে। তারা কি বলে? তাদের তো জব নাই, তাদের কি দিয়ে দলিল দেবে? তারা কি বলে? যা বলে আমরাও তাই বলি। দেখেন শিরক আমরাও করি কিনা, বাঙালি জাতি শিরক করে কিনা, আমাদের মিধা কিরকম নষ্ট হয়ে গেছে, এই একটা বলেই সময়ও শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না যতক্ষণ এনেছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তরে তারাও তো একটা জব দিবে। জবটা কোরআন সুন্নাহ থেকে পাইবে কোথায়? আমাদের কিছু মুরব্বীরা যেরকম বলে, তারাও ওই রকম বলে। বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত যখন পেশ করলেন, দাওয়াতের ক্যাপাসিটি ছিল, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যার ইবাদত করো এই প্রতিমাগুলো আবার কি? তার উত্তরে ওই মুশরিকরা, ওই কওমেরা ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, তার বাবা চাচারা বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। এই হলো উত্তর। কি বলো ইব্রাহিম? আরে তো আমার বাবার বাপ দাদারা করে আসছে। কারা করে আসছে? বাপ দাদারা করছে, তাই আমরাও করি। আমার নেতা করেছে, তাই আমিও করি। আমার দলে করে, তাই আমিও করি। আমাদের বাপ দাদা করছে, তাই আমি করি। এইটার জব একভাবে এভাবে দেওয়া যায়। আর বাপ দাদার সংস্কৃতি, এটা আমরা করি, তুমি আবার এটা নিয়ে না বলো। এই কথাটা বুঝে আসছে? তাহলে বিশ্বে তাকিয়ে দেখেন, বাপ দাদা করে তাই আমি করি, আমার দাদারা করে তাই আমি করি, আমার নেতারা করে তাই আমি করি, আমার দলে করে তাই আমি। তাহলে ওই ইসলাম বিদ্বেষী যারা আছে তারা এবং বর্তমানও তাদের থিওরি একই।
একই ওই যে সংস্কার 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 সংস্কৃতি সংস্কৃতি অপসংস্কৃতি, এটাই তাদের দলিল যে আমার অমুক করেছে তাই আমি করি, আমার দলে করে তাই আমি করি। আল্লাহ এই জন্য আমাদের দলে, আমাদের দেশে, আমাদের ভাই, আমাদের নেতারা কত কিছুই করে, তাই তো আমাদেরও করতে হবে মুসলমান হইয়া। এটা তো পৃথিবীটা তো পরীক্ষার হল, যা মনে চায় তাই তো লেখা যায়, যায় কিনা ভাই? যায়, তাই তো লেখা যায়, যায় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলল, আরে ওয়াজদনা আবানা লাহা আবিদিন, বাপ দাদা করেছে তাই করি। আজকে দেখা যায় আমাদের পৃথিবীতে তাকিয়ে দেখেন, এরকম প্রশ্ন যদি আসে তাহলে তারাও বলে, আরে এটা তো বলে দলিল তো কি দিবে, তারা যে দলিল নাই, অস্ত্রের পূজা করে বাংলাদেশ, পৃথিবীতে করে না। এই মৃত্যু মানুষ নিয়ে পূজা করে না, কথা বলে না, ইংরেজিতে কথা বলে, কবর নিয়ে পূজা করে না, মৃত্যু ব্যক্তি নিয়ে খেলা করে না। কত কবর, বাংলা সংস্কৃতি কত কিছু আছে, ভূত পেতনা পেশি পেশা পুষা নিয়ে কত সেরেকি সংস্কৃতি অনুষ্ঠান করে না। এগুলো ওই যে ওই ইব্রাহিমের থিওরি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে এগুলো তো আমার বাপ দাদা করেছে, আজ আমরাও বলি আমার বাপ দাদা করে, আমার দল করে, আমার নেতা করে। তাই এই জন্য বিধানটা ঠিক করার দরকার, বিবেকটা ঠিক করার দরকার। আমাদের বিবেক তো ঠিক নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আর বিবেকবান বুদ্ধিমান তো কারা? যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা রব্বানা ইন্নাকা কিনা আযাব। বিবেকবান কারা? সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করে, সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহকে মান্য করে, সর্বক্ষেত্রে নবীর যে দায়িত্বকে তারা পালন করে, নবীর রেখে যাওয়া দিনকে ধরে রাখে। এই তো মুসলমান। কিন্তু আজ আমরা আমার কে করলো, কোরআন সুন্নাহয় কোনো দলিল নাই, আমার নেতা করেছে, আমার পীর বাবাই করেছে, আমার অমুক অমুকে করেছে তাই আমি। এটা তো বাতিলদের কথা, এটা তো নাস্তিক মুরতাদদের কথা, এটা তো মুশরিকদের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য জাতিকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করেছে। বর্তমান কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালারা, তাবলীগ ওয়ালারা, পীর মাশায়েখ ওয়ালারা, আলেম উলামারা, দিনদার ব্যক্তিরা, মুসলমানেরা নিজেরাও তো শিরক থেকে বাঁচবে, জাতিকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না? এই জন্য এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দাওয়াতগুলো দিতেছে আর বলতেছে, এখন তাদের মাথা খারাপ, কষ্ট লাগে না? তাদের প্রতিমার বিরুদ্ধে কথা, সংস্কৃতি দলিল নিতে পারে না, এখন লজ্জিত শরম, এখন তারপরে চড়াও হতে হবে কিনা? না, এরকম পৃথিবীতে তাকিয়ে দেখেন না। আরে দেশের কারণে, দেশের বিরুদ্ধে, আরে দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কথা বললেই বিপদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নেতার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আরে নমরুদের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে কথা বলছে, এখন বিপদ আসবে না? কথা বলে না, বিপদ আসবে না? বিপদটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বলে, আরে ইব্রাহিম যখন আমার বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে কথা বলতেছে, এখন তাকে কিভাবে সোজা করা, কিভাবে সোজা করা? এখন সকলেই একটা মত দিল, একটা মতামত দিল। কি? কোরআনে পাকের মধ্যে সূরা আম্বিয়া 17 নম্বর পারায় তারা বলে ক্বালু নমরুদের প্রশ্নের উত্তরে সকলেই বলল, তার নেতারা মুশরিকরা বলল, ক্বালু হাররিকু, জ্বালায় পোড়ায় শেষ করে দাও। কি করে দাও? জ্বালায় পোড়াইয়া। এই যে নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলাইলো না, এই কারণে, এই যে বেরেন পরিষ্কার করলেন, নিজে জাতিকে পরিষ্কার করার চেষ্টা করতে গিয়ে শত্রু তৈরি হয়ে গেল, আগুনে ফেলাইতে হবে। সময় তো নেই, শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগুনে ফেলানোর থেকে আগামী জুমায় বয়ান হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।